সাকিব খান আমার ঝাটের বালের সুপারস্টার, ঠিক আছে, ঝাটের বালের সুপারস্টার, ঠিক আছে। এপার বাংলা তোর মুখে কেউ মুদবেও না, ঠিক আছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেসিক্যালি আমি অনেকদিন ধরে তর্ক বিতর্ক শুনছি যে এপার বাংলার দেবজিতের সাথে সাকিব খানের নাকি তুলনা করা হচ্ছে। সাকিব খান নাকি এপার বাংলা ওপার বাংলা দু বাংলার সুপারস্টার, মেগাস্টার। তোদের ওখানে মেগাস্টার হবে ভাই, আমাদের এখানে ওর মুখে কেউ মুদবেও না, ঠিক আছে। অনেকগুলো কারণ আছে ওর মুখে না মুতার, ঠিক আছে। আমি তোর মুখে মানে আমি যে ওকে দেখে বের করে মুতা শুরু করবো সেটাও করবো না, ঠিক আছে। আমার এত ঝাঁটের বালের লাগে তোদের সাকিব খানকে। তুফানের টিজার এসে দেখে ভালো লেগে যায়, ঠিক আছে। ওটা নিয়ে মাতামাতি করার কী হয়েছে ভাই লাউরা? কী এমন আছে টিজারটার মধ্যে? হ্যাঁ, মানে ভালো লেগেছে, ঠিক আছে, চল মেনে নিয়েছি। এবার বলবো কেন ঝাঁটের বালের সুপারস্টার বা মেগাস্টার। প্রথম কথা, আমাদের এখানকার ইন্ডাস্ট্রি যে বাংলা ইন্ডাস্ট্রিটা আছে সেটার সাথে তুলনা করা বন্ধ কর। এখানে আমাদের বাংলা সিনেমাতে যে কোয়ালিটিতে সিনেমাগুলো তৈরি হয় তোদের ওখানে 10%ও তৈরি হয় না। আমি প্রিয়তমা দেখবো বলে সিনেমাটা নিলাম, 15 মিনিটে যখন দেখলাম স্ক্রিনের মধ্যে, যখন দেখতে জিনিসটা বাজে লাগছে, কালার গ্রেডিং বা সিনেমার পারফরমেন্স যখন এত বাজে লাগছে, সিনেমাটা সহ্য করা যায় না। লাস্টে 25 মিনিটে যা কোনোভাবে দেখা যায়। আর এপার বাংলার সাথে তোরা জিৎ দেবের সাথে তুলনা করছিস কী করে লাউরা? কজন তোদের মুখে মুতে বাড়া? শাকিব খান এপারে এলে কজন মুতে বাড়া? কিন্তু দেখ, আমাদের দেবজিৎ যখন ওই পারে যায় না, তোলপার লেগে যায় তোদের বাংলাদেশে, ঠিক আছে। একটা সিনেমা যখন এখানে এপার বাংলা থেকে ওই পার বাংলা যায়, আমি শুধু চেয়েছি তোমার সেটার উদাহরণ বাড়া। কত বড় হিট হয়েছিল সেটা সবাই জানিস বাড়া, ঠিক আছে। বস 2 কত বড় হিট হয়েছিল সবাই জানিস বাড়া। তোদের ঝাটের বালের শাকিব খানের কোন সিনেমা এখানে এসে ব্লকবাস্টার হয়েছিল লাউরা? হ্যাঁ, এটা প্রথম কারণ, ঠিক আছে। সেকেন্ড কারণ, আমাদের এখানকার যে কম্পিটিশনটা আছে না বানা, যে কম্পিটিশনের মধ্যে সিনেমাগুলো বানানো হচ্ছে, বাংলা, তামিল আছে, তেলুগু আছে, মালায়ালাম, কানাডা, বলিউড আছে, সেখানে গিয়ে চেঙ্গিস বানানো হচ্ছে, তারপরে খাদান আসছে, তারপরে তোমার মির্জা আনা হচ্ছে, মির্জাকে একটা বড়ি মেয়ে ছোটো মেয়ের এগেন্সে রিলিজ করা হচ্ছে, তারপরে চেঙ্গিসকে কিসিকা ভাই কিসিকা জানার সাথে রিলিজ করা হচ্ছে। তোদের ওখানে কোন কম্পিটিশন আছে বেলা ওরা? কোন তোদের যখন সাকিব খানের সিনেমা আছে রাজকুমার, তারা রাজকুমার বলছি, প্রজাপতি, প্রজাপতি, তার লাউডা সিনেমাটার নামটাও লাউডা এত বাজার চোদ্দা লাউডা মুখ দিয়ে নামে না, কেন প্রিয়তমা। ওর এগেনস্টে কোন সিনেমা আছে ঝাঁটের ভালের সিনেমা? সোনার তরী না কি মানে একটা সিনেমা, চপ্পল নিয়ে সিনেমা করেছে, কে জানো কী লাউডা, ভগবান জানে। তোদের ওখানকার সিনেমা তোরাই জানিস, আর তোদের দর্শকই জানে। তোদের ওখানকার দর্শকই তোদের সিনেমা নিয়ে ট্রোল করে বলা ওরা। এত জঘন্য চোদা সিনেমা করিস। এখানকার যে কম্পিটিশন আছে না, ওই কম্পিটিশনে যদি তোদের সিনেমা আসতো, তোদের সিনেমাগুলো যদি থাকতো, তোদের ইন্ডাস্ট্রিটা প্রথমে মুখে 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 তো মুততোই না কেউ, সিনেমার ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যেত। প্রথম কথা তো তোদের ওখানে কোনো বড় মানে প্রোডাকশন হাউসই নেই, অ্যাটমসফিয়ারই নেই যেখান থেকে সিনেমা আসবে। সবাই তো ইন্ডিভিজুয়ালি সিনেমাগুলো করছে লাউরা। কতদিন চলবে বানা তোদের এই সিনেমাগুলো লাউরা? হ্যাঁ, কদিন চলবে বানা? এত যে বানা সাকিব খান করছিস, কী বালটা ছিঁড়েছে বারা। কটা সিনেমা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করেছে, অনেকগুলো সিনেমাই তো রিলিজ করেছে, যেমন নবাব করেছে, শিকারি করেছে, তারপরে নাকাব করেছে, আরও অনেক সিনেমা রিলিজ। কোন সিনেমাটা 1 কোটি টাকার বিজনেস করেছে লাউডা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে? হ্যাঁ, 1 কোটি টাকার তোদের বারা। সাকিব খান এখানে এসে যখন চলেও যায় বারা, মিডিয়া পাত্তাও দেয় না লাউরা। ওই তো বানা কাঁদবে কি এরকম লাউরা, নারে নারের মতো হাঁটে লাউরা। তোর কী সুপারস্টার ডামবে? আরে তোরা তোরা কে ডিসাইড করার এপার বাংলাতে তার স্টারডাম? ওকে এপার বাংলাতে অধিকাংশ মানুষ চেনেই না লাউরা, চেনেই না বাড়া। ওর মুখে তো মুতা দূরের কথা, লোকজন যে ভাববে যে ওর মুখে মুতবো, সেটা তো ভাবার জন্য মুখটা তো দেখতে হবে। অনেকের মুখটাই দেখেনি বানা, সেখানে মানে এপার বাংলার সুপারস্টার বানা নাকি সাকিব খান লাউরা। আমি তো চিনলাম 10 দিন হলো লাউরা। কে এই ছুড়া বানায় সাকিব খান লাউরা? সাকিব খান তোদের ওখানে সুপারস্টার হবে লাউরা। তোদের যে রকমের কোয়ালিটি কন্টেন্ট দেখিস, ঠিক আছে, তোদের ওখানে সুপারস্টার মেগাস্টার কি বানা ব্লকবাস্টার ঝাটের স্টারও হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু মানে আমাদের এখানে হবে না। আমাদের কোয়ালিটি কন্টেন্ট দেখি সবসময়। আমাদের ওখানে একটা প্রজাপতি আছে বা চিংস আছে, সেটার মধ্যে কোয়ালিটি দেখবি, সেটার মধ্যে কালার গ্রেড দেখবি, সেটার মধ্যে গানগুলো দেখবি। তোদের ওখানকার কোন গানটা ফেমাস বে এপার বাংলাতে ওরা? হ্যাঁ মানে অপরাধী, গুদমারানি অপরাধী মানে সিনেমার গান, ওটা অ্যালবামের গান লাউরা। আর কোন সিনেমার গানটা এপারে এসে বানা ফেমাস হয়ে যাবে লেওরা? সুপারস্টার মারাচ্ছি চুদির ভাই। তোরা দেবজিতের সাথে কম্পেয়ার করছিস কেন বে? হ্যাঁ, দেব আর জিতের লুক দেখেছিস লাউরা? তোর সাকিব খানের লুকটা দেখতো গুদমারানি, ফুল্লা চোদা মানে মুটকা চোদা লাউরা। সুপারস্টার সাকিব খান লাউরা। আরে বানাতে টিজারই সবে রিলিজ হয়েছে মানা, ঠিক আছে। টিজার অনেক সিনেমা যাইছে, টিজার আসার পর ট্রেলার লাউরা, ট্রেলার তারপরে গান আসে যখন হেগে দেয় লাউরা। কে বলতে পারে তুফান লাউরা হেগে দিল? এত মাতামাতি করার কী আছে মানে? কী এমন এক্সট্রা অর্ডিনারি আছে ওরা টিজারটার মধ্যে? এর থেকে অনেক ভালো ভালো টিজার আমার বাংলাতে দেখেছি ওরা। এর থেকে মির্জার টিজার অনেক বেটার লেগেছিল ওরা। বানা চুদা সিনেমা করছিস বে তোরা বে, বালের সিনেমা করছে ওরা, আবার আমাদেরকে শিখাচ্ছে গুদমাইনি। এবার বাংলার সুপারস্টার আমার ঝাটের স্টার। আমি আবারও বলছি ঝাটের স্টার। আমার সারা জীবন সাকিব খান ঝাটের স্টারই থাকবে লাউরা। আমার যদি এবার তুফান ভালো লাগে না লাউরা, আমি বলবো ঝাটের স্টার বাড়া, গুদমারানি স্টার বাড়া। লে ওরা দেবজিতের সাথে তুলনা করছে। আমাদের দেবজিৎকে নিয়ে কথা বলিস না, আমাদের দেবজিতের বাদশাটা জিতের বাদশাদা ডন মনে আছে?
তোর ওখানে যখন গেছিলো কী তোলপাড় করেছিল ওরা, হ্যাঁ জিতকে নিয়ে সিনেমা করার জন্য তো লেগে পড়েছিলিস যখন যখন প্রাইম টাইমে ছিল, জিতকে নিয়ে সিনেমা করবো, জিতকে নিয়ে সিনেমা করবো। আমাদের কোন প্রোডাকশন হাউস হতে সাকিব খানের পদে যাইবে লেওরা? বুঝতে এক দুটা বার ওয়েব সিরিজ করিয়ে দিয়েছে, এবার টিকে দিয়েছে, ওরা নাচছে বেশি মানে। ওরা ঠিকঠাক তো একটা প্রোডাকশন হাউস বানা গেলে ওরা সেই কোয়ালিটি কন্টেন্ট দেখা শিখ, তারপরে এবার দেবজিতের সাথে তুলনা করতে আসিস ওরা। ঠিকঠাক করে হিরো লাউরা কথা বলতে পারে না, লাউরা চুদা বানা দেবজিতের সাথে তুলনা করছে মানে। ভুল করেও করিস না এসব, চড়িয়ে দেবো লাউডার পর থেকে বানা, স্ক্রিন থেকে বেরাবো, বেরিয়ে বানা চড়িয়ে দেবো মুখের মধ্যে বানা বানা চুদা। সিনেমা দেখাতে এসছে লাউরা, কম্পিটিশন তো বুঝিস না মানে, একটাই তো ইন্ডাস্ট্রি ওখানে, একটা সিনেমা একজনই একটা বাংলা সিনেমায় হয় লাউরা, একটাই তো স্টার লাউরা, কোনো কম্পিটিশানই নেই বানা। তোদের নামে একটাই স্টার সাকিব খান চলছে বানা, সেও বালাকার বউ নিয়ে পালাচ্ছে লাউরা, এই হচ্ছে ওই হচ্ছে। তোমরা তোরা সারা জীবন কাংলুই থাকবি লাউরা, সারা জীবন কাংলু থেকে যাবি লাউরা, ক্রিকেটেও থাকবি, সিনেমাতেও থাকবি। প্রধানমন্ত্রী তোমাদের যে আছে তাকে দেখে শেখো, তার মাধুর্য যে ব্যাপারটা আছে তাকে দেখে শেখো মানে। এই ইন্ডিয়ার পোঁদে লাগা বন্ধ করো বানা, নাহলে না ইন্ডিয়ায় যদি ফারাক্কা ব্রিজ চেনো তো বানা, মালদার ওখানে যেটা আছে, ওটা যদি গেটগুলো খুলে দেয় না ভেসে যাবি বানা ওপারে বানা, কোনো ইন্ডাস্ট্রি থাকবে না, লোকজনও থাকবে না বানা। ওখান থেকে যদি আমাদের পুরো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের লোক মুতা শুরু করে না ওখান থেকে দাঁড়িয়ে, তাহলে বানা পুরো বাংলাদেশ ভেসে যাবে ওরা বানা। দেবজিৎকে নিয়ে কথা বলছে মানে বাগলা ওরা চুত মানে। তো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর দেবজিতের সাথে কোনো তুলনা করিস না মাঙের বেটায়।